ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 11 সেমিস্টার 1 এর যে চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার, পদার্থের অবস্থা। স্টেটস অফ ম্যাটারে অ্যাকচুয়ালি 11 এর সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে কঠিন অবস্থা আর গ্যাসীয় অবস্থা, মানে সলিড স্টেট আর গ্যাসিয়াস স্টেট। আর 12 এর সিলেবাসে লিকুইড স্টেট আছে। তো 11 ফার্স্ট সেমিস্টারে সলিড স্টেটটা আমরা প্রথম আলোচনায় ফিরবো, ঠিক আছে? আলোচনা করব যেটা হচ্ছে সলিড স্টেট ক্লাস 1। ভালো করে শোনো মন দিয়ে। সলিড স্টেট কঠিন অবস্থা ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি যে কোনো সলিড দুটো ক্যাটাগরি হয়, একটা ক্রিস্টালাইন মানে কেলাসাকার আর একটা হয় অ্যামারফাস অনিয়তাকার। দেখবে কঠিনটাকে নিয়ে যদি মাইক্রোস্কোপে দেখা যায়, মানে ভিতরের পার্টিকেলগুলো একদম সুন্দরভাবে সাজানো আছে, একদম ডেফিনাইট জিওমেট্রিক্যাল শেপ, সেটা হচ্ছে ক্রিস্টালাইন। আর যদি ডেফিনাইট জিওমেট্রিক্যাল শেপ না হয়, দ্যাট ইজ অ্যামারফাস মানে অনিয়তাকার। এখন ক্রিস্টালাইন কেলাসাকার কঠিনটা আমাকে পড়তে হবে, সিলেবাসে আছে। তার চারটে মেন ভাগ: মলিকিউলার আণবিক, আয়নীয়, নেটওয়ার্ক সমযোজী, মেটালিক ধাতব। দেখো একটা উদাহরণের মাধ্যমে আমি আসি। ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে দেখো সব ধাতু, দেখো সব ধাতব পরমাণু, মেটালিক অ্যাটম, তাই না? পার্টিকেল গুলো সব মেটাল অ্যাটম, ধাতব পরমাণু, ওই জন্য এটা ধাতব মেটালিক। এখানে পার্টিকেল গুলো দেখো সব আয়ন ফর্মে আছে, প্লাস মাইনাস, Na প্লাস Cl মাইনাস, Kbr K প্লাস Br মাইনাস, মানে এটা আয়নিক। এগুলো নন মেটাল অ্যাটম, অধাতব পরমাণু, ঠিক কি না? কিন্তু দেখো এখানে অধাতব পরমাণুর মধ্যে মাঝখানে কোনো বন্ড নেই, সমযোজী বন্ড। এখানে দেখো মাঝখানে কোভ্যালেন্ট বন্ড আছে, মানে এটা কোভ্যালেন্ট নেটওয়ার্ক। আর এটা শুধুমাত্র মলিকিউলার আণবিক। তার মানে বুঝতে পারলে, এটা মেটালিক হয়ে গেল, এটা আয়নিক, এটা কোভ্যালেন্ট, এটা মলিকিউলার, আণবিক, সমযোজী, আয়নীয়, ধাতব। এই দুটো তো সবাই দেখে বুঝতে পেরে যাবে, প্লাস মাইনাস হওয়া মানে আয়নিক। আর শুধু মেটাল হলে ধাতব। আর যখন দুটোই মলিকিউলারের মধ্যে যখন দেখছো মাঝখানে কোভ্যালেন্ট বন্ড আছে, সেটা কোভ্যালেন্ট মানে নেটওয়ার্ক, আর বাকিটা হচ্ছে মলিকিউলার আণবিক, তাই না? এদের মধ্যে কি ফোর্স কাজ করবে? মেটালিক বন্ড, ধাতব বন্ধন কাজ করে ধাতুর মধ্যে। এখানে প্লাস মাইনাস আছে মানে কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তড়িৎ স্থিরতার দিকে আকর্ষণ বল। এখানে তো কোভ্যালেন্ট বন্ডটাই আকর্ষণ বল, মানে সমযোজী বন্ধনটাই আকর্ষণ। আর এখানে কিছু নেই মানে এর ভ্যান ডার ওয়ালস ফোর্স আকর্ষণটা। তো মলিকিউলারের আবার তিনটে ভাগ হয়, এই তিনটে দেখো আগের পেজে করা আছে। মলিকিউলারের তিনটে ভাগ: নন পোলার, পোলার, হাইড্রোজেন বন্ড, অধ্রুবীয়, ধ্রুবীয় হাইড্রোজেন বন্ধন। উদাহরণ দিচ্ছি দেখো। অ্যাকচুয়ালি দেখো SO2 এটা কিন্তু একটা নন মেটালিক মলিকিউল, অধাতব অণু। অধাতব অণু হোক বা পরমাণু হোক, সবাই কিন্তু মলিকিউলার হতে পারে বা কোভ্যালেন্ট হতে পারে, মাঝখানে বন্ড থাকলে তবে। অনেকে একটা কথা বলছো, দেখো আমি যদি বলি যে বলো এখানে SO2 এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, সবাই বলবে হ্যাঁ স্যার আছে, এই তো আছে। আর ওটা সিঙ্গেল, ওটার মধ্যে থাকলে হবে না, একটা অণুর সাথে আরেকটা অণুর মাঝখানে কোভ্যালেন্ট বন্ড আছে নেই, তাহলে এটা কোভ্যালেন্ট নয়, এটা মলিকিউলার। একটা অণুর মধ্যে তো কোভ্যালেন্ট বন্ড থাকতেই পারে, কিন্তু একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউল, যেমন এখানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, আরেকটার সাথে আরেকটা কোভ্যালেন্ট বন্ড মাঝখানে হয়ে আছে, মানে সব জুড়ে 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 অনেক বড়। এখানে অনেক, আমি জায়গা নেই বলে অনেক এরকম বড় বড় রিং হয়ে আছে, পুরো চেন হয়ে আছে। তাহলে এখানে একজনের সাথে আরেকজনের কোনো রিলেশন নেই, মানে এটা মলিকিউলার। এও তাই মলিকিউলার, এও মলিকিউলার, একজনের সাথে একজনের কোনো নেই। কিন্তু যদি এর সাথে যদি এরকম হতো যে SO2 এরকম আছে আর একটা SO2 আছে, মাঝখানে আমার একটা কোভ্যালেন্ট বন্ড আছে, তখন সেটা কোভ্যালেন্ট হয়ে যেত। তাহলে এগুলো সব মলিকিউলার মানে আণবিক। এবারে এইখানে দুটো অ্যাটমের মধ্যে বুঝতেই পারছো, এ বেশি ইলেকট্রোনেগেটিভ, এর মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় ডেল্টা প্লাস হবে। এখানেও তাই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হবে। এখানে দুটো সেম অ্যাটম, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হবে না। তাহলে এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হচ্ছে না, মানে এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সে কাজ করবে, এবং এটাকে বলে অধ্রুবীয়, নন পোলার, কোনো প্লাস মাইনাস হচ্ছে না। এখানে যে অ্যাট্রাকশনটা কাজ করবে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, কারণ এর প্লাস এর মাইনাস, এর মাইনাস এর প্লাস এর অ্যাট্রাকশন, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। এখানেও ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, কিন্তু এইচ আর ও মানে ওএইচ বন্ড থাকলে সেটাকে আমরা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন বলি না, তার নাম দিই হাইড্রোজেন বন্ড, যেটা বরফের মধ্যে থাকে। সলিড স্টেট পড়ছে তো, জল মানে তো তার কঠিন অবস্থা, মানে বরফ অ্যাকচুয়ালি অ্যান্সার, ঠিক আছে? এটা কঠিন ক্লোরিন, এটা কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন সোডিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন মানে হিরক যেটাকে বলা হয়, গ্রাফাইট হয়। হ্যাঁ, তুমি এটা মনে রাখতে পারো কখন কার মধ্যে মাঝখানে কোভ্যালেন্ট বন্ড থাকবে আর কার মধ্যে থাকবে না, কাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে, এগুলো একটু মুখস্থ রাখবে। যেমন হিরক, ডায়মন্ড, গ্রাফাইট লিখে রাখতে পারো, বোরন, নাইট্রাইট, কি বললাম, কার্বনের মধ্যে হিরক গ্রাফাইট দুটোই হবে। তারপরে সিলিকন, সিলিকন কার্বাইড, বোরন, নাইট্রাইট, এগুলোর মধ্যে কোভ্যালেন্ট বন্ড মাঝখানে থাকে, মানে কোভ্যালেন্টের মধ্যে পড়ে, সমযোজী। বাকিগুলো সব মলিকুলার মানে আণবিক, ঠিক আছে? পুরো বেসিক ক্রিস্টালাইন সলিড সম্পর্কে পুরো আইডিয়া হলো। দেখো এখন একটা জিনিস পড়তে হবে, কেলাস বা ক্রিস্টাল।
সরি কেলাস বা ক্রিস্টাল কি? ধরো একটা কপার সালফ, আমি বললাম কপার সালফেট আনো বা নুন আনো, একটা কপার সালফেট নিয়ে দেখবে একটা কপার সালফেটের দানা তোলো, একটা দানা মানে একটা ক্রিস্টাল। যে দানাটা তুলবে ওটা অরিজিনাল শেপ কি করে বুঝবে? যেখানে ক্রিস্টালাইজেশন প্রসেসে তৈরি হয়েছে সেখানে গেলে বুঝতে পারবো অরিজিনাল শেপ, নাহলে হাতে হাতে গুঁড়ো হয়ে গেছে অন্য শেপ হয়ে গেছে সেটা হলে হবে না। যেখানে প্রিপারেশনটা হচ্ছে একদম প্রথম ক্রিস্টালাইজেশন করে যখন পাবে যে দানাটা, মানে একটা কপার সালফেটের দানা মানে একটা কেলাস, একটা ক্রিস্টাল বলা হয়। একটা জিঙ্কের ক্রিস্টাল হতে পারে, একটা লেডের ক্রিস্টাল, একটা কপারের ক্রিস্টাল হতে পারে, একটা সোডিয়ামের ক্রিস্টাল হতে পারে। তো একটা ক্রিস্টাল মানে একটা দানা, যে ক্রিস্টালটার ডেফিনেট শেপ থাকবে, একটা নির্দিষ্ট আকৃতি থাকবে। 3D ক্রিস্টাল নিয়ে আমি আলোচনা করছি। বেশিরভাগ ক্রিস্টাল 3D হয়, 3 ডাইমেনশনাল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3D থাকবে। তো 3D ক্রিস্টাল কত রকমের হয়? 7 রকমের হয় ক্রিস্টাল। কিউবিক হয়, ঘনক, কিউবিক মানে ঘনক, তাই না? ঘনক মানে বুঝতে পারছো তো? এরকম একটা ঘনক আঁকলাম, তার মানে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এইটা এইটা এইটা, আবার অ্যাঙ্গেল আছে প্রত্যেকটার। যখন সবকটা দেখো লেন্স ইকুয়াল হচ্ছে, অ্যাঙ্গেলও ইকুয়াল, তাকে বলছি কিউবিক। রম্বোহেড্রালটা আবার কি? লেন্থ গুলো ইকুয়াল হচ্ছে, যে কোনো একটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তাকে রম্বোহেড্রাল বলছি। এই দুটো একটা ক্যাটাগরি। এই দুটো আবার ক্যাটাগরি একটা গোনাল, গোনাল। এই দুটো গোনালের মধ্যে দেখো দুজনের আবার দেখো একটা করে বাহু অসমান, মানে এডসটা ডিফারেন্ট আছে, দেখো বাহুটা অসমান একটা করে, ঠিক আছে? কিন্তু এর অ্যাঙ্গেল গুলো সব সমান, এর অ্যাঙ্গেল আবার একটা আলাদা, একটাকে টেট্রাগোনাল বলছে, একটাকে হেক্সাগোনাল। এরা তিনজন আবার দেখো একই ক্যাটাগরি। কিরকম? ইক ইক ইক, অর্থরম্বিকে দেখো সব বাহু অসমান, এও অসমান সব বাহু, এও সব বাহু অসমান, মানে সব লেন্থ গুলো আলাদা। দেখো এর আবার অ্যাঙ্গেল গুলো সব সমান, এর অ্যাঙ্গেল গুলো একটা আলাদা, এর অ্যাঙ্গেল সবকটা আলাদা, সবকটা আলাদা আলাদা, ঠিক আছে? এই ব্যাপার। এতগুলো 7 রকমের হয় ক্রিস্টাল। এবার ক্রিস্টালের ভিতরে একটা ক্রিস্টাল ধরো, একটা বললো একটা ঘনকাকার ক্রিস্টাল, এই যে ক্রিস্টাল, একটা কেলাস, এই দানা, এই দানাটাকে যদি ভাঙা যায় ওর মধ্যে আরো ঘনক আছে, ছোট 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 ঘনক, মানে ওই ছোট ঘনকটাকে আর ভাঙা যাবে না। মানে একটা ক্রিস্টাল মানে তাকে ভাঙলে তার মধ্যে আবার কিউব আছে, মিনিমাম যে স্মলেস্ট ইউনিট অফ কিউব, যেটাকে আর ভাঙা যায় না, দ্যাট ইজ ইউনিট সেল, একক কোষ। মানে আমি যদি বলি এইরকম একক কোষ হয়, মানে এই ঘনকটা মানে একটা ক্রিস্টাল নয়, একটা বড় ঘনকের মধ্যে একটা ছোট ঘনক, মানে এরকম বড় একটা ঘনক, তার মধ্যে অনেক ছোট ছোট ঘনক আছে, সব থেকে যে স্মলেস্ট ঘনক সেটা হচ্ছে এটা, ইউনিট সেল, একক কোষ বলে থাকে, ঠিক আছে? একক কোষ আবার 4 প্রকার হয় 3D তে। কি কি হয়? সব কর্নারে দেখো পার্টিকেল গুলো রয়েছে, এখানে সব কর্নারে পার্টিকেল রয়েছে, আর ভিতরের মাঝখানে একটা পার্টিকেল রয়েছে, এখানে সব কর্নার গুলো পার্টিকেল রয়েছে, আর প্রত্যেকটা সারফেসের মাঝখানে একটা করে পার্টিকেল রয়েছে, আর এখানে সব কর্নারে আছে যে কোনো দুটো সারফেসের পার্টিকেল রয়েছে। একটা কথা বলি, এর ল্যাটিস পয়েন্ট তাহলে কটা? 8টা। 1 2 3 4 5 6 7 8, এর 9টা, এর কটা হবে? 14টা। 8টা কর্নার আর 6টা পৃষ্ঠতল, 14টা ল্যাটিস পয়েন্ট। এবার যদি আমি বলি, বলো একটা, এটাকে বলে সরল একক কোষ, সিম্পল কিউবিক, এটাকে বলে দেহকেন্দ্রিক একক কোষ, বডি সেন্টার কিউবিক, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, ফেস সেন্টার কিউবিক, প্রান্তকেন্দ্রিক একক কোষ, এন্ড সেন্টার কিউবিক। এখন কথাটা আমি যদি বলি, বলো একটা সরল একক কোষের টোটাল পার্টিকেল কটা, সিম্পল একক কোষের পার্টিকেল কটা? সবাই বলো 8টা। হ্যাঁ, 8টা ল্যাটিস পয়েন্ট, পার্টিকেল কিন্তু একটা। কেন? দেখো একটা সিম্পল একক ইউনিট সেল যদি আঁকো, ইউনিট সেল মানে কি? একটা ছোট ঘনক, সেই ঘনকটার পাশে কিন্তু আবার একটা ঘনক আছে, এর পিছনে একটা ঘনক আছে, এর পিছনে একটা ঘনক আছে। তাহলে এখানে যে পার্টিকেলটা থাকবে সে কজনের কমন? বলো, 4টে ঘনকের কমন হচ্ছে। তাহলে এর মাথায় যদি আরো এরকম 4টে ঘনক রাখি, তাহলে এই পার্টিকেলটা কজনকে শেয়ার করছে? 8 জনকে শেয়ার করছে। মানে ভাঙলে এক একটা গায়ে 1 অংশ করে লেগে যাবে। তার মানে এখানে 1 মানে 1 করে আছে মোট 8টা কর্নার, মানে মোট পার্টিকেল কত? একটা। এটা কি ফেস সেন্টার্ড? সরি, বডি সেন্টার। বডি সেন্টার মানে কি? 1 করে সব কটায় আছে, মানে কত হবে? একটা কণা, আর ভিতরে মাঝখানে একটা, এ কাউকে শেয়ার করে না, একটা। তাহলে 1 কত হলো? 2। এখানে সব কর্নার মিলিয়ে একটা, আর সব সারফেস গুলো মিলিয়ে 3টে। কেন জানো সারফেস গুলো মিলিয়ে 3টে? 6টা তো পৃষ্ঠতল আছে। অ্যাকচুয়ালি সারফেসে যখন থাকে, ধরো সাপোজ এই একটা ঘনক ভাবো, এখানে একটা পার্টিকেল আছে, আমি যদি এখান দিয়ে আরেকটা ঘনক চাপাই, এরকম যদি খুলি, তাহলে এক একটা গায়ে তা হাফ করে লেগে যাবে। মানে সারফেসে যেটা থাকবে তার পাশে যদি আরেকটা ঘনক থাকে, সেটা খুললি দেখবে হাফ করে লেগে যাচ্ছে, মানে 1-2 করে। তাহলে 6টা আছে সারফেস, 1-2 করে, মানে এক একটা সারফেসের গায়ে হাফ অংশ করে থাকবে। তাহলে হাফ অংশ ইন্টু 6 মানে কত? 3। আর প্রত্যেকটা কর্নার মিলিয়ে কত? 1। তার মানে কত হলো? মোট 4। মানে এখানে কণার সংখ্যা এই জন্য দেখো 4টি। এইভাবে কণা সংখ্যা, মানে মনে রাখবে যে কোনো সেসসিতে পার্টিকেল নাম্বার 1, যে কোনো বিসিসিতে পার্টিকেল নাম্বার 2, যে কোনো এফসিসিতে পার্টিকেল নাম্বার 4, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার ভাবো
প্রত্যেকটা ক্রিস্টাল, এই যে 7 রকমের ক্রিস্টালের আবার প্রত্যেকের আবার এই 4 রকম করে একক কোষ আছে। তাহলে মোট ক ধরনের ক্রিস্টাল হলো? 28 রকম। কিন্তু সবার সবকটা একক কোষ পাওয়া যায়নি। যেমন কিউবিকের দেখো শুধু এসসি, বিসিসি, এফসিসি আছে, রম্বয়েডালে শুধু এসসি আছে। মানে এই ব্যাপারটা, এসসি টোটাল 7 জনেরই এসসি হয়, বিসিসি 3 জনের পাওয়া গেছে এখনো পর্যন্ত, পৃষ্ঠকেন্দ্রিক এফসিসি এখনো পর্যন্ত 2 জনের পাওয়া গেছে, ইসিসি 2 জনের পাওয়া গেছে। মোট 14টা ব্যাবেজ ল্যাটিস বলে এটাকে, ঠিক আছে? মোট 14টা পাওয়া গেছে এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে। এটা 3D গেল। 2D যদি বলো, 2D অ্যাকচুয়ালি ক্রিস্টাল খুব কম হয়। 2D মানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে না। 2D আবার কি হয়? রেক্ট্যাঙ্গেল, আয়তাকার, অবলিক, সামান্তরিক, স্কোয়ার, বর্গাকার, হেক্সাগোনাল। দেখো আয়তাকার মানে বুঝতে পারছো দৈর্ঘ্য আর প্রস্থ তো আলাদা হয়, ওই জন্য a নট ইকুয়াল টু b, এটাও a নট ইকুয়াল টু b। আর স্কোয়ার আর হেক্সাগোনাল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়, তাই না? আয়তাকার যেটা সেটাকে বাঁকিয়ে দিলেই সামান্তরিক, আর বর্গাকার যেটা সেটাকে বাঁকিয়ে দিলেই হচ্ছে হেক্সাগোনাল। মানে এই দুটো হচ্ছে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ কি না? আর বাঁকিয়ে দিলেই 90 ডিগ্রি থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। 4 রকম ক্রিস্টাল। এবার আগে কি ছিল? 7 রকমের ক্রিস্টাল ছিল, এই 7 রকম। আর এদের ইউনিট সেল ছিল 4 রকমের, তার মানে হওয়ার কথা 428 রকমের, কিন্তু বাস্তবে আছে 14। আর 2Dর ক্ষেত্রে কি 4 ধরনের ক্রিস্টাল আর ইউনিট সেল 2 ধরনের, এই 2 ধরনের। তাহলে 4 ধরনের 2 ধরনের, মানে 4 ধরনের ক্রিস্টালে যদি 2 ধরনের করে ইউনিট সেল থাকে তাহলে কত হয়? 4 দুগুণ 8 ধরনের হওয়ার কথা, কিন্তু বাস্তবে হয় 5 ধরনের। কেন? এসসি আর নন এসসির মধ্যে এরই শুধু এসসি নন এসসি দুটোই হয়, বাকি সবার এসসিটাই হয়, মানে এটাই হয়। এখানে পার্টিকেল, আচ্ছা এখানে একটা কথা, পার্টিকেল নাম্বার 1 আর এর পার্টিকেল নাম্বার কেন 2 বলো? ভাবো এইখানে যে পার্টিকেল, ধরো এখানে একটা এঁকেছি, এখানে পার্টিকেলটা আছে, তাহলে এইখানে যে পার্টিকেলটা আছে, দেখো এখানে দেখাচ্ছি, এখানে ধরো একটা পার্টিকেল আছে, এখানে পার্টিকেল মানে কি এর পাশে আরেকজন এরকম আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, মানে অ্যাকচুয়ালি পার্টিকেলটা কজনকে শেয়ার করছে? 4 জনকে। কি বলে কেন স্যার? ওপরে তো রাখা যাবে না, এটা 2D। 3D হলে ওপর উচ্চতা আছে, এর মানে 4 জনকে শেয়ার করছে, মানে 1 4 করে থাকবে। তাহলে 1 4 1 4 1 4 1 4, তাহলে 1 4 ইন্টু 4 কত হবে? 1, ওই জন্য Z1। আর এই Z2 কেন? মাঝখানে একটা পার্টিকেল আছে, ওই জন্য Z2 হয়েছে। বুঝতে পারলো ব্যাপারটা? তো 2D 3D এই হচ্ছে পিকচার। ভালো করে বোঝো, বেশিরভাগ ক্রিস্টাল কিন্তু 3D হয়। আমি দুটো কোশ্চেন আলোচনা করছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি না বলছে, একটা অ্যাটম যার অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক ভর বলে দিয়েছে 64, তার 6.4 গ্রামের মধ্যে বলছে কতগুলো একক কোষ থাকবে, ইউনিট সেল কতগুলো থাকবে। আচ্ছা সবাই জানো যার অ্যাটমিক ওয়েট যত হয়, কত অ্যাটমিক ওয়েট? 64। যার অ্যাটমিক ওয়েট যত হবে তত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার সেই অ্যাটমটা থাকবে, মানে এনএ মানে অ্যাভোগাড্রো নাম্বার, এনএ নাম্বার সেই এক্স অ্যাটমটা থাকবে, ঠিক কি না? তাহলে 64 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ এক্স আছে, কত গ্রামের মধ্যে চেয়েছে? 6.4 গ্রামের মধ্যে। তাহলে বলো 6.4 গ্রামের মধ্যে কত থাকবে? Na/64 ইন্টু 6.4 করলে কত হবে? Na/10। তাহলে এতগুলো এক্স অ্যাটম আছে, কিন্তু তোমাকে এক্স অ্যাটম বলেনি, বলেছে ইউনিট সেল, একক কোষ। এবার শোনো, অবশ্য কোশ্চেনটা একটু ভুল আছে, কোশ্চেনটা এখানে ব্র্যাকেটে বলে দিয়েছিল বিসিসি, মানে দেহকেন্দ্রিক বডি সেন্টার্ড কিউবিক। মানে কি? একটা একক কোষে কটা কণা? দুটো। দেখো ওই কোথায় গেল, এই দেখো বিসিসি কটা কণা? দুটো, মানে একটা ইউনিট সেলের মধ্যে দুটো পার্টিকেল আছে। তার মানে ভাবো দুটো পার্টিকেল মানে 2 নাম্বার অফ এক্স কটা ইউনিট সেলে? 1 ইউনিট সেলে থাকে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে একটা ইউনিট সেলে দুটো পার্টিকেল আছে, তাহলে একটা পার্টিকেল আছে কটা ইউনিট সেলে? একে 2টা ইউনিট সেলে। আর Na/10 নাম্বার অফ পার্টিকেল আছে কটা ইউনিট সেলে? Na/20। অ্যান্সার হয়ে গেল, Na/20 হবে। আর এক ধরনের কোশ্চেন প্রচুর দেয় এখান থেকে, অ্যাপ্লিকেশন কোশ্চেন্স। ভালো করে শোনো, কি বলছে? একটা ক্রিস্টালাইন সলিডের মধ্যে এক্স কোথায় থাকছে? কর্নারে। ওয়াই কোথায় থাকছে? বলছে ফেস সেন্টারে থাকছে। ফর্মুলা কি কম্পাউন্ডের? কর্নারে এক্স থাকছে। কর্নারে কত করে থাকে বলো অ্যামাউন্ট? একটা কর্নারে তো 1/8 অংশ করে থাকে, বললাম না? কি বললাম? এখানে যে একটা পার ইউনিট সেলের জন্য, প্রতিটা ইউনিট সেলের জন্য কর্নারে কটা থাকে? একটা নয় কিন্তু 1/8, কারণ এখানেও একটা ইউনিট সেল আছে, এখানেও আছে, এখানেও আছে, তার উপরে আরো 4টে আছে, মানে এক একটার গায়ে 1/8 করে থাকে। আর সারফেসে কত করে থাকে বললাম? হাফ অংশ করে। তার মানে কর্নারে 1/8 করে আছে। কটা কর্নার? 8টা কর্নার। তাহলে 1/8 ইন্টু 8 মানে মোট পার্টিকেল আছে একটা, এক্স তার মানে একটা আছে। আর কর্নারে আছে বি, এই সরি ওয়াই, কটা কর্নার? এই সরি কর্নারে ওয়াই নেই, ফেস সেন্টারে কে আছে? ওয়াই আছে। ফেস সেন্টার মানে কি? কর্নার মানে তো এইগুলো, ফেস সেন্টার মানে হচ্ছে প্রত্যেকটা তলের মাঝখানে। তা প্রত্যেকটা তলের মাঝখানে থাকলে কজনকে শেয়ার করে? 2 জনকে শেয়ার করে।
বললাম না, এই তলে মানে এই তলে যদি থাকে, এখানে একটা ঘনক থাকলে দুজনকে শেয়ার হচ্ছে, মানে ভাঙলে এক একজনের গায়ে হাফ অংশ করে লেগে যাবে, মানে 1/2 থাকে। তাহলে 1/2 কটা সারফেস টোটাল? একটা ঘনকের 6টা সারফেস হয়, মানে 6 ইন্টু হাফ, মানে কটা পার্টিকেল? 3টে। তাহলে x একটা, y 3টে। তাহলে ফর্মুলা কি হবে? xy3, অ্যান্সার xy3। এইভাবে কোয়েশ্চেন্স আসে। ভালো চ্যাপ্টার, একদম সুন্দর করে করো। ফিজিক্যাল কেমিস্ট্রি, ম্যাথ থিওরি কম্বাইনিং, মিক্সিং আছে চ্যাপ্টারটার মধ্যে, ঠিক আছে? সলিড স্টেট হয়ে গেলে আমরা গ্যাসিয়াস স্টেটে ফিরবো। নেক্সট ক্লাসে আমরা প্যাকিং এফিসিয়েন্সি অ্যান্ড ডেন্সিটি নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।